আমরা এই মুহূর্তে রয়েছি বমকা মিলিটারি ট্রেনিং একাডেমিতে। চমৎকার গাছগাছালির ভেতরে পরিবেশটা কি সুন্দর, ঠান্ডা, মনোরম, সেটা কি করে বোঝাবো। কি শান্তি গো, বাতাসটা যখন শরীরে এসে ধোলা দিয়ে যায় না, সেই সুখ, সেই সুখ, সেই শান্তি। আর সবচেয়ে বড় বিষয়, আজকে এই সাভার এলাকায় মনে হচ্ছে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। অন্যান্য দিন যদিও দু একজন মুরব্বী কাকুকে দেখা যায়, কিন্তু আজকে না, কাউকে দেখা যাচ্ছে না। ইভেন এই যে বমকা মিলিটারি ট্রেনিং একাডেমির মধ্যে দু একজন সৈনিককে দেখা যায়, আজকে তাদেরকেও দেখা যাচ্ছে না। চমৎকার গাছপালা, একদম সবুজে আবৃত একটা পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ, সবকিছু মিলিয়ে একটা ওয়াও পরিবেশ। ওয়াও ওয়াও, মনটাই ভালো হয়ে যায়। এই সমস্ত জায়গায় যদি আসি না, মনটাই ভালো হয়ে যায়। আমরা যাব হচ্ছে এখন গোলাপগ্রামে। সুবিশাল একটি মাঠ দেখতে পাচ্ছেন, কম করে হলেও 3-4টি ক্রিকেট মাঠ বানানো যাবে এখানে। সুবিশাল একটি মাঠ। দিস ইজ বমকা মিলিটারি ট্রেনিং একাডেমি, সাভার, বিরুলিয়া। কি হয়েছে কাকু? হ্যাঁ, শীষ করবেন? এই ওইখানে কি, ওটা গাছের গুড়ি না শুকর? না, গাছের গুড়ি। হ্যাঁ হ্যাঁ, কি গাছ? চারিদিকে গাছ, মাঝখানে মাঠ। মাঠ তো না, বিশাল বড় ময়দান। কলকাতায় এরকম একটা মাঠ আছে, দেখছিলাম। কলকাতা ইডেন গার্ডেন্সের ঠিক আগেই ওই মাঠটা। ওরা অবশ্য ময়দান বলে, মাঠ বলে না কলকাতায়। তো আমাদের আসলে ময়দান, এরকম একটা ময়দান গুলিস্তান এরিয়াতে থাকলে ভালো হতো। অ্যাটলিস্ট বড় বড় সভা সমাবেশগুলো নেতাকর্মীরা বেশ স্বাচ্ছন্দ্যে করতে পারতো। কিন্তু আমাদের তো আসলে ছোট দেশ, ছোট দেশ না, আসলে ঢাকা শহরটাই মানে মানুষের চাপে একদম ছোট হয়ে গিয়েছে। এত মানুষ ঢাকা শহরে, এই একটা ঢাকা শহরের উপরে সবার নির্ভরতা, এটা আসলে মোটেই ঠিক নয়। কিন্তু কি আর করার, মানুষকে তো বাধ্য হয়েই ঢাকা শহরে আসতে হয়, তাই না? যদি সব জায়গায় সম্পদের সুষম বন্টন হতো, সব জায়গায় অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যেত, তাহলে মানুষকে কি দায় পড়েছিল বাড়িঘর ছেড়ে ঢাকা শহরে এসে মানে এরকম কষ্ট করার কোনো দরকার ছিল না। ওই যে একজনকে দেখা যাচ্ছে গরু নিয়ে চলে এসেছে, এই প্রথম সাভারে ঢোকার পর একজনকে দেখলাম। তো যেতে চেয়েছিলাম রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে, কিন্তু ওখানে আসলে রাজা তো নেই, বরং রাজার রাজপ্রাসাদও নেই, শুধু ভিত্তিপ্রস্তরটা রয়েছে। ভাল লাগতেছে, খুব ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে, প্রচুর কাঁঠাল গাছে গাছে ধরে রয়েছে। এই রাস্তাটা সলিং, যার কারণে সাইকেলটা একটু জাম্পিং করতেছে, কাঁপাকাপি করতেছে। তো ঠিক আছে,